হযরত আদম আলাইহিস সালামকে হুকুম করে দিলেন, সর্বপ্রথম আপনার সন্তানদেরকে আমার নাম, আমার গুণাগুণ সহ এইগুলি বর্ণনা করেন। হযরত আদম আলাইহিস সালামের গোটা কিতাবটাকে আল্লাহ তাআলা সূরা ফাতিহা তেলাওয়াত করার পূর্বে আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালামের গোটা কিতাবটাকে আল্লাহ তাআলা বিসমিল্লাহর ভিতরে ঢুকায়া দিলেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলে আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله المولانا العظيم আমরা নবীজির মুহাব্বতে দরুদ শরীফ পাঠ করব। হাদিস শরীফের মধ্যে আসে মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, নবীজির উপর যদি কেউ একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তাকে 10টা রহমত দান করেন। এজন্য আমরা দুরূদ শরীফ পড়ব। আপনার আমার অন্তরের পেরেশানি, অশান্তি, অভাব অনটন দূর করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমতই যথেষ্ট। আর দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক 10টা রহমত দান করেন। এজন্য দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল ইহসান যুব সংগঠনের উদ্যোগে আজকের ইসলামী মহতি জলসার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আছেন আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে মেহেরবানি করে দয়া করে মহান আল্লাহ পাকের মহান কথা আল কোরআনুল করিম থেকে কিছু আলোচনা করা এবং শোনার জন্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে আওয়াজ করে মালিকের দরবারে
শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। বেশি লম্বা চূড়া আলোচনা হবে না, কারণ আমার পরে আরেকজন আলোচক আছেন যিনি সারা বাংলাদেশ ওয়াজ করেন, অত্যন্ত চমৎকার আলোচনা করেন, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আবুল খায়ের ভৈরবী সাহেব। এজন্য আমি সংক্ষেপে আলোচনা করব। আমি তেলাওয়াত করেছি এমন এক সূরা মোটামুটি সবারই জানা। এই সূরা ছাড়া তো নামাজই হয় না। কি বলেন? নামাজ হয়। ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, প্রত্যেক রাকাতে এই সূরা পড়া লাগে। এই সূরা ছাড়া নামাজই হয় না। কিন্তু আফসোস হলো এই সূরার ভিতরে কি আছে এটা আমরা অনেকেই জানি না। ধৈর্য সহকারে বসেন, আমি আপনাদের কাছে এই সূরাতুল ফাতিহা থেকে কিছু মণিমুক্তার মতো কথা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি ধৈর্য সহকারে শুনতে পারেন আর ধারণ করতে পারেন, আশা করি আগামী ফজর থেকেই নামাজের মজা অনেক গুণে বেড়ে যাবে। সাধারণ সূরা নয়, এই সূরাতুল ফাতিহাকে বলা হয় সমস্ত আসমানি কিতাবের খাজানা বা ভান্ডার। এক কথায় যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, সমস্ত কিতাবের মধ্যে যা কিছু আল্লাহ নাজিল করেছেন তার সারাংশকে আল্লাহ পাক সূরা ফাতিহার ভিতরে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাফসিরে কাবিরের বর্ণনা, সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে একখানা কিতাব দান করেছিলেন, ছোট কিতাব সহিফা। এই কিতাবের মধ্যে কি আলোচনাটা ছিল? হযরত আদম আলাইহিস সালামের কিতাবে আলোচনা ছিল আসমাই ইলাহিয়া, আল্লাহ পাকের নাম, আল্লাহ তাআলার গুণবাচক নামের আলোচনা। আল্লাহ পাক যেন আদম নবীকে হুকুম করলেন, আপনার সন্তানদেরকে আগে আমার নাম এবং গুণের সাথে পরিচয় করায় দেন। দুনিয়াতেও দেখা যায় কোন মানুষের নাম গুণাগুণ সহ যদি আপনি চিনেন, তাকে মূল্যায়ন মর্যাদা অনেক গুণে বেশি করেন। কিশোরগঞ্জের ডিসি সাহেব সাধারণ বেশে যদি আপনার কাছে এসে বইসা যায়, আপনার গায়ের সাথে যদি গা লাগা যায়, আপনি ধাক্কা দিয়া বলবেন ভাই ওইদিকে কি জায়গা নেই। কিন্তু যদি আপনি তার নাম সহ, তার গুণাগুণ, তার পাওয়ার সহ জানেন, আর আপনার কাছে আসে, আপনি ওইটা দাঁড়ায়া যাবেন, তার জন্য বড় চেয়ারের ব্যবস্থা করবেন, ফল ফ্রুটের ব্যবস্থা করবেন, গাছ থেকে ডাব পায়রা ডাবের পানি দিয়া তাকে আপ্যায়ন করবেন। কথা বলেন ঠিক কিনা? একটু আগেই তাকে ধাক্কা দিলেন, যখন তার নাম সহ গুণাগুণ সহ জানতে পারলেন, তার সম্মান করা শুরু করলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে হুকুম করে দিলেন, সর্বপ্রথম আপনার সন্তানদেরকে আমার নাম, আমার গুণাগুণ সহ এইগুলি বর্ণনা করেন। হযরত আদম আলাইহিস সালামের গোটা কিতাবটাকে আল্লাহ তাআলা সূরা ফাতিহা তেলাওয়াত করার পূর্বে আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালামের গোটা কিতাবটাকে আল্লাহ তাআলা বিসমিল্লাহর ভিতরে ঢুকায়া দিলেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর মধ্যে আমার আল্লাহর নাম আল্লাহ। আল্লাহ পাকের গুণবাচক নাম থেকে দুইটা গুণবাচক নাম আল্লাহ বিসমিল্লাহর ভিতরে ঢুকাইলেন। একটা নাম হলো রহমান, আর একটা নাম হলো রহিম। এই দুনিয়ার ইমানদার ভাইয়েরা,
আদম আলাইহিস সালামের গোটা কিতাবটা বিসমিল্লাহর ভিতরে সংক্ষেপে ঢুকাইয়া দিলেন। আদম আলাইহিস সালামের আরেক সন্তানের নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম, তাকেও আল্লাহ নবী বানাইলেন, একখানা কিতাব দান করলেন। ওই কিতাবের মধ্যে কি আলোচনা ছিল? ওই কিতাবের মধ্যে আলোচনা ছিল আনআমাতে বারি তাআলা, আল্লাহ পাকের নিয়ামত সমূহের আলোচনা। আল্লাহ পাক যেন হুকুম করলেন, ও আমার শেষ নবী, আপনি দুনিয়ার মানুষগুলিকে আমার নিয়ামতের কথা আলোচনা করে শোনায়া দেন, কারণ নিয়ামতের আলোচনা যখন মানুষ শুনবে তখন আমি আল্লাহর সঙ্গে তাদের পরিচয় হয়ে যাবে। সবই তো আল্লাহ পাকের নিয়ামত, নিয়ামত বলে তো শেষ করা যাবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নিয়ামত গণতে থাকো তাহলে আমার নিয়ামত গণে শেষ করতে পারবে না। আল্লাহ পাক যে আমাদেরকে মানুষ বানাইছেন, এটা কত বড় নিয়ামত। ইচ্ছা করলে তো আল্লাহ পাক একটা শ্রীগাল, কুকুর, শূকর বানাইতে পারতেন, একটা পায়খানার কীট বানাইতে পারতেন। কোনোদিন আল্লাহর কাছে বলি নাই আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ বানাইছেন। এই জন্য কবি বলছেন, আদমি দাদাইবা মুসলমা করদাই আয় কুরবাসুম ইহসাবুর ইহসা করদাই। আল্লাহর বড় নিয়ামত মানুষ বানাইলেন। আর আমরা শেষ নবীর উম্মত হওয়ার কারণে আরো কিছু নিয়ামত পাইলাম যেগুলি অন্য কোন নবীর উম্মত পায় নাই। একটা নিয়ামত তো আল্লাহ তাআলার হাবিব শেষ নবীর উম্মত হইলাম। দুনিয়ার বুকে যত কিতাব পাঠাইছেন ওই সমস্ত কিতাবের মধ্যে আল কোরআন শ্রেষ্ঠ কিতাব পাইলাম। মুসলমানের ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিলেন, এগুলি কি নিয়ামত নয়? চোখ দিলেন, কান দিলেন, জবান দিলেন, কথা বলতে পারি। আল্লাহ পাক বলেন, ও শিশ নবী গো, আপনি দুনিয়ার মানুষের কাছে আমার নিয়ামতের আলোচনা করেন। এই নিয়ামতের আলোচনা দিয়া একখানা কিতাব নাজিল করলেন। হযরত শীশ আলাইহিস সালামের গোটা কিতাব সূরা ফাতিহার 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ঢুকায়া দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একজন নবী হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক একখানা কিতাব দিলেন। ওই কিতাবের মধ্যে আলোচনা ছিল আল্লাহ পাকের দয়া মায়ার আলোচনা, রহমান রহিমের আলোচনা। আল্লাহ পাক যা কিছু দিলেন সব আল্লাহ আমাদেরকে দয়া কইরা দিলেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ইদ্রিস আলাইহিস সালামের গোটা কিতাবটা সূরা ফাতিহার 2 নম্বর আয়াতের ভিতরে ঢুকাইলেন, আর রহমানির রহিম। আর একজন নবী হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক একখানা কিতাব দিলেন। ওই কিতাবের মধ্যে কি আলোচনা ছিল? ওই কিতাবের মধ্যে আলোচনা ছিল হাসর নসরের আলোচনা, কবর, ফুলসিরাত, জান্নাত জাহান্নামের আলোচনা। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে হুকুম করলেন, আপনি কবরের কথা শোনান, হাসর, মিজান, ফুলসিরাতের কথাগুলি শোনায়া দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গোটা কিতাব সূরা ফাতিহার 3 নম্বর আয়াত মালিক ইয়াউমিদ্দিনের ভিতরে ঢুকায় দিয়েছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার ইমানদার ভাই, সূরা ফাতিহা কেমন সূরা, যে সূরা ছাড়া নামাজ হয় না। আর একজন নবী হলেন হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাকের বড় জলিল কদর নবী। তাকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দান করলেন, অনেক বড় কিতাব।
ওই কিতাবের মধ্যে আলোচনা ছিল আহকামে ইবাদত, আল্লাহ পাকের হুকুম আহকামের আলোচনা। মুসা আলাইহিস সালামের গোটা কিতাবকে সূরা ফাতিহার আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওই একটা আয়াতের ভিতরে মুসা আলাইহিস সালামের গোটা তাওরাত কিতাবটাকে আল্লাহ সংক্ষেপে ঢুকায়া দিলেন। আর একজন নবী হলো হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক জাবুর কিতাব দান করলেন। কণ্ঠটা বড় মজার। হযরত দাউদ আলাইহিস সালাম যখন নদীর কিনারে জাবুর কিতাব তেলাওয়াত করা শুরু করতেন, ওই নদীর মাছগুলি কিনারে জমা হয়ে যেত। কোন গাছের নিচে বৈশা যখন জাবুর কিতাব তেলাওয়াত করেন, পাখিরা ঝাঁকে ঝাঁকে আইসা গাছের ডালায় ডালায় বৈশা যাইত। জাবুর কিতাবের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিলেন, আপনি সিরাতে মুস্তাকিম, জান্নাতের সোজা রাস্তার আলোচনা দুনিয়ার মানুষের কাছে শোনায়া দেন। ওই জাবুর কিতাবটাকে সূরা ফাতিহার এক আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ভিতরে ঢুকায়া দিলেন। আল্লাহু আকবার। এ দুনিয়ার ইমানদার ভাই, আমাদের নবীর আগের নবী তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ইনজিল কিতাব দান করলেন। ওই ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, ও ঈসা, আমার হাবিব দুনিয়ার বুকে আসার সময় হয়ে গেছে। যিনি সমস্ত নবীদের প্রধান, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, তিনি সমস্ত নবীদের মধ্যে প্রধান অতিথি। দুনিয়ার বুকে আসার সময় হয়ে গেছে। প্রধান অতিথি আসলে যেমন একজন ঘোষণা করে, নাম ঘোষণা করে, ও ঈসা নবী গো, আপনি দুনিয়ার বুকে আমার হাবিব সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। এই ঘোষণাটা আপনি সারা পৃথিবীতে দিয়া দেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার ইমানদার ভাই, আপনার আমার নবী কেমন নবী? আপনার আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, আপনার আমার নবী হলেন ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। ইমামুল মুরসালিন বলা হয় সমস্ত রাসূলগণের ইমাম আল্লাহ আপনার আমার নবীকে বানাইছেন। মেরাজ রজনীর ঘটনা অনেক লম্বা কথা। ইমামুল মুরসালিন উপাধিটা কখন পেলেন, কিভাবে পেলেন? আল্লাহ পাক ইচ্ছা করলেন তার হাবিবকে আল্লাহ তাআলা উর্দু আকাশে যা আছে সব আল্লাহ দেখায়া আল্লাহর কাছে বসায় কথা বলবে। বুরাক পাঠায়া দিলেন। মক্কা থেকে বুরাকে সওয়ার হইয়া বর্তমান বাইতুল মুকাদ্দাসের দরজায় হাজির। বুরাকটা একটা ফিলারের সাথে বাইন্দা আপনার আমার নবী বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করলেন। নবীজি বলেন, আমি বাইতুল মুকাদ্দাসে ঢুইকা দেখতে পাইলাম বিশাল আকৃতির একজন মানুষ, লম্বায় 120 হাত লম্বা, চেহারাটা এত মায়ার, এত সুন্দর, যে চেহারাটা আমার আল্লাহ নিজের কুদরতি হাত লাগাইয়া বানাইছে। ওই চেহারাটা না জানি কত সুন্দর হতে পারে। আপনার আমার নবী বলেন, এত সুন্দর চেহারা, এত লম্বা মানুষ জীবনে কখনো দেখি নাই। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই উনি কে? জিবরাইল ফেরেশতা পরিচয় করায়া দেয়, উনি হলেন সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম। এক কথায় পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ থেকে নিয়া যত নবী এবং রাসূল আল্লাহ প্রেরণ করেছিলেন,
সমস্ত নবী রাসূলকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে পাঠায়া দিলেন শুধুই মাত্র আপনার আমার নবীকে স্বাগতম জানানোর জন্য। আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে সালাম দিলেন, কথাবার্তা বললেন, একটু সামনের দিকে অগ্রসর হলেন। নবীজি বলেন, আর একজন মানুষ দেখতে পাইলাম, চেহারাটা বড় সুন্দর, চেহারাটা আমার চেহারার সাথে মিল খায়। সুবহানাল্লাহ বলবেন না? মাথার চুলগুলি কোকড়া, মাথার চুলগুলি দাড়ি মোবারক বড় সাদা। আমি জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, উনি কে? জিবরাইল বলে, নবী গো, যার বংশ থেকে আপনার জন্ম তিনি আর কেউ না, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। সালাম দেন, মুসাফাহা করেন। অনেক বড় বড় সাহাবীদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল। শর্ট কথা হলো, সংক্ষিপ্ত কথা হলো, কাতার সোজা করা হলো, নামাজের অপেক্ষায় আছে। শুধুমাত্র সামনের ইমামতির জায়গাটা খালি। কে করবে গো? এই লক্ষ লক্ষ নবীগণ, বিশাল এক জামাত, চতুর্পার্শ্বে ফেরেশতাদের ভিড়। ফেরেশতারা ওই দিন আনন্দের সাথে নাত গাইতেছিল। শাহে রাসূল নবী মকবুল জব মেরাজ গিয়া, सब मलाइका मिलकर धूमधाम कहने लगा, शाहे रसूल नबी मकबूल जब मेरज किया, सब मलाइका मिलकर धूमधाम कहने लगा, शाहे रसूल। बोराक लेकर जिब्रील आकर सामने करा, सब मलाइका मिलकर धूमधाम कहने लगा, शाहे रसूल। बोराक पर सुवर होकर जब मेरज गया, अव्वल दुम सुम सहरम पंजम शशम हफ्तम दब गया, शाहे रसूल नबी मकबूल जब मेरज गया, सब मलाइका मिलकर धूमधाम कहने लगा, शाहे रसूल। सिजदा में जाकर नबी जी बेहोश हो गया, अबू बकर को देखकर नबी जी सुकून हो गया, शाहे रसूल नबी मकबूल जब मेरज गया, सब मलाइका मिलकर धूमधाम कहने लगा, शाहे रसूल। बोलेन ना मारहाबा। বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের কাতার, চতুর্পার্শ্বে ফেরেশতাদের ভিড়। কে করবে গো এই বিশাল জামাতের ইমামতি? কেউ সামনে যাওয়ার সাহস পায় না। ইকামত শেষ করে জিবরাইল ফেরেশতা আপনার আমার নবীর হাতে ধইরা কয়, নবী গো, এই বিশাল জামাতের ইমামতি আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই দিন আপনার আমার নবীর উপাধি হলো ইমামুল মুরসালিন। সমস্ত নবীদের ইমাম আল্লাহ বানাইলেন। ও দুনিয়ার ইমানদার ভাইরা, নামাজ শেষ করে এবার উর্দু আকাশের দিকে গমন করলেন। ও দুনিয়ার ইমানদার ভাই, ওই আকাশটা যে দেখা যায়, ওই আকাশটা এত কাছে নয়, এত কাছে নয়। দুনিয়া থেকে রুটির মতো দেখা যায় সূর্য। বৈজ্ঞানিকরা রিপোর্ট করছে, কই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড়, অর্থাৎ এক কথায় 13 লক্ষ পৃথিবী সূর্যের পেটের ভিতরে ঢুকানো যাবে। সূর্য কত বড়! তারকাগুলি আরো ছোট দেখা যায়। এক একটা তারকা সূর্য থেকে কোটি কোটি গুণ বড়। সবগুলি হলো প্রথম আকাশের নিচে। আকাশ কত উপরে,
এই আকাশ পর্যন্ত দুনিয়ার কোনো বৈজ্ঞানিক যাইতে পারে না, কিয়ামত পর্যন্ত যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একজনকে নিছেন, একজনকে, তিনি আল্লাহর কত প্রিয়, তিনি আর কেউ না, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার ইমানদার ভাইরা, আপনার আমার নবী আল্লাহর কাছে কত প্রিয়, কত প্রিয়। মুসা নবীকে আল্লাহ কিতাব দান করবেন, ডাক দিছেন আসো তুর পাহাড়ে। হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে চলে গেলেন। যখন তুর পর্বতের মধ্যে পা রাখবেন, আমার আল্লাহ ডাক দিয়ে কই ফাখলা নাইলাইক, ও মুসা জুতাগুলি খোলো, এটা পবিত্র ভূমি। আপনার আমার নবী 7 আকাশ পাড়ি দিয়া, মহাশূন্য পাড়ি দিয়া 70,000 নূরের পর্দা বেদ করাইয়া আল্লাহর আরশের মধ্যে যখন পা রাখলেন, আমার আল্লাহ ডাক দিয়া কই হাবিব আপনার জুতা খুলতে হবে না। আপনি তো আমার এমন হাবিব, এমন বন্ধু, আপনার পায়ের সঙ্গে যে জুতা লাগছে এই জুতাটাও দামি হয়ে গেছে বন্ধু। জুতার সঙ্গে যে ধুলা লাগছে ধুলাগুলিও দামি হয়ে গেছে। আপনার পায়ের জুতা লাইগা আমার আরশটাও আজকে দামি হয়ে গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কেউ যাইতে পারে নাই, পারবেও না। এই আকাশ সম্পর্কে কোনো তত্ত্ব কোনো বৈজ্ঞানিক দিতে পারবে না। যদি দিতে হয় তাহলে একজন আলেম পারবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনওয়ালা পারবে। কারণ আল্লাহ পাক আকাশ কিভাবে বানাইছেন, কি দিয়া বানাইছেন, আল্লাহ নিজে কোরআনে জানাইয়া দিছেন। সুতরাং কোরআন যারা পড়ে তারা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আকাশ, এমনকি আল্লাহ পাকের আরশে মহল্লার খবরও দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি ওই দিকে আলোচনা লম্বা করব না, শুধু আপনাদেরকে বলে দেই কেমন আল্লাহর গোলাম আমরা, আমার আল্লাহর ক্ষমতা কত একটু বুঝার জন্য। প্রথম আকাশটা দেখা যায়, এটা জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। কয়শো বছর? কি দিয়া যাবেন বলা হয় নাই, 500 বছরের রাস্তা। প্রথম আকাশ আল্লাহ কি দিয়া বানাইছেন, ওই আকাশের নাম আছে, তাফসীরের কিতাবে আছে, প্রথম আকাশের নাম হলো রাকি। ওই আকাশ আল্লাহ বানাইছেন মিন জামারদাতিন খাদরা, সবুজ বর্ণের জামারদাত পাথর দিয়া আল্লাহ 1 নাম্বার আকাশ বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আকাশটা কতটুকু মোটা জানেন? আপনারা যে ছাদ ঢালাই দেন, কয় ইঞ্চি ঢালাই দেন? 4 ইঞ্চি 5 ইঞ্চি ঢালাই দেন। আল্লাহ যে প্রথম আকাশটা ঢালাই দিছে কতটুকু মোটা জানেন? বলে জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত যতটুকুন ফাঁকা, প্রথম আকাশটাই এতটুকুন মোটা। আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ আরো বড় করতে হবে, আরো বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার ইমানদার ভাই, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ, মাঝখানে ফাঁকা, কোনো খুঁটি নাই, কোনো ফিলার নাই। 2 নাম্বার আকাশের নাম হলো আরফালুন। ওই আকাশ আল্লাহ বানাইছেন মিন ফিদ্দাতিন বাইদা, চকচকে সাদা বর্ণের রূপা দিয়া। ওই আকাশটাও এতটুকুন মোটা। দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ, মাঝখানে ফাঁকা, কোনো খুঁটি নাই, কোনো ফিলার নাই। 3 নাম্বার আকাশের নাম হলো কাইদুম। ওই আকাশ আল্লাহ বানাইলেন মিন ইয়াকুতাতিন হামরা, লাল বর্ণের ইয়াকুত পাথর দিয়া আমার আল্লাহ 3 নাম্বার আকাশ বানাইছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশ, মাঝখানে ফাঁকা,
কোনো খুঁটি নাই, কোনো ফিলার নাই। চতুর্থ আকাশের নাম হলো মাউন। ওই আকাশ আল্লাহ বানাইলেন মিন ফিদ্দাতিন বাইদা, চকচকে সাদা বর্ণের রূপা দিয়া। চতুর্থ আকাশ থেকে পঞ্চম আকাশ মাঝখানে ফাঁকা, কোনো খুঁটি নাই, কোনো ফিলার নাই। পঞ্চম আকাশের নাম হলো রুবাকা। আমার আল্লাহ 5 নম্বর আকাশ বানাইছেন মিন জাহাবিন আহমার, লাল বর্ণের স্বর্ণ দিয়া। কি পরিমাণ স্বর্ণ লাগছে রে ভাই! আমার আল্লাহ কত ধনী, কত ক্ষমতার অধিকারী। পঞ্চম আকাশ থেকে ষষ্ঠ আকাশ মাঝখানে ফাঁকা, কোনো খুঁটি নাই, ফিলার নাই। ষষ্ঠ আকাশের নাম হলো ওয়াকিনা। ওই আকাশ আল্লাহ বানাইলেন মিন ইয়াকুতাতিন সফরা, হলদে বর্ণের ইয়াকুত পাথর দিয়া আল্লাহ 6 নম্বর আকাশ বানাইলেন। ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আকাশ মাঝখানে ফাঁকা, কোনো খুঁটি নাই, কোনো ফিলার নাই। ওই ষষ্ঠ আকাশ আল্লাহ বানাইলেন মিন নূরিন ইয়াতালাউ, চমকিত নূর আর নূর দিয়া। এইভাবে 7 আকাশ বানাইয়া আমার আল্লাহ কোরআনে জানায় দিলেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি তোদের মাথার উপরে মজবুত মজবুত করে 7 আকাশ বানাইলাম। লক্ষ লক্ষ বছর আগে আমি এই আকাশ বানাইলাম, তোদের চোখের পাওয়ারগুলি লম্বা করে দিলাম। এই চোখের পাওয়ার দিয়া উপরের দিকে তাকায়া দেখো, আজ পর্যন্ত এই আকাশের মধ্যে কোনো ছিদ্র পাবে না, কোনো ফাটল ধরে নাই, কোনো জং ধরে নাই। একবার তাকায়া দেখছো, আল্লাহ বলে বারবার তাকায়া দেখো। ওইগুলি যখন তাকায়া দেখবা তখন আমি আল্লাহকে চিনতে পারবা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার ভাই, ওই আকাশ পর্যন্ত কেউ যাইতে পারে নাই, শুধুই মাত্র একজনকে আল্লাহ নিয়ে নিছেন। তিনি আর কেউ না, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল মুকাদ্দাসে নামাজ শেষ করে উর্দু সফর শুরু হয়ে গেল। প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের উপরে যখন আপনার আমার নবী চলে গেলেন, মেরাজ থেকে আয়েশা সাহাবায়ে কেরামকে ঘটনা শোনায়, ও আমার সাহাবীরা, আমি 7 আকাশের উপরে গিয়ে একটা ঘর পাইলাম, নূরের তৈরি ঘর, এটা ফেরেশতাদের ইবাদতের ঘর। ওই 7 আকাশের উপরে নূরের তৈরি ঘর, যে ঘরের নাম হলো বাইতুল মামুর। সোজা ওই ঘর বরাবর নিচে জমিনের মধ্যে একটা মানব জাতির ইবাদতের ঘর বানাইলেন। সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই বাইতুল মুকাদ্দাস থেকে আরো অনেক উপরে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল ফেরেশতা আপনার আমার নবীর সফর সঙ্গী ছিল। ওই পর্যন্ত যাইয়া জিবরাইল ফেরেশতা কই, নবী গো, এর উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই, এর উপরে আছে শুধুই মাত্র আল্লাহ পাকের নূরের তাজাল্লি, নূরের তাজাল্লি। যদি এক কদম উপরের দিকে যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে পুরে ছাই হয়ে যাব। যেখানে জিবরাইল ফেরেশতা যাইতে পারে না, আমার আল্লাহ বিশেষ একটা বাহনের মাধ্যমে আপনার আমার নবীকে আরো অনেক উপরে নিয়ে গেলেন। মহাশূন্য মহাশূন্য পাড়ি দিয়া যখন তিনি আল্লাহ পাকের আরশে মহল্লায় চলে গেলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের আরশের মধ্যে আল্লাহর বসার একটা সিংহাসন আছে, যাকে কুরসি বলা হয়। আল্লাহ পাক কোরআনুল কারিমে আয়াতুল কুরসি নামে একখানা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ।
বলতে পারেন আল্লাহর বসার সিংহাসনটা কেমন? উত্তর হলো আল্লাহ যেমন আল্লাহর বসার সিংহাসনটাও তেমন। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন আল্লাহর বসার সিংহাসন চতুর্পার্শ্বে নূরের পর্দা লাগায়া বেষ্টনী লাগানো আছে, বেষ্টনী লাগানো আছে। কত হাজার? নবী বলেন 70,000 নূরের পর্দা লাগায়া আল্লাহর বসার সিংহাসনটা বেষ্টনী লাগানো আছে। কেউ যাইতে পারে নাই 70,000 নূরের পর্দা ভেদ করাইয়া আপনার আমার নবীকে আল্লাহ পাক নিজের কাছে বসায়া মায়ার আলাপ শুরু করছে। সুবহানাল্লাহ কোন প্রেমের আলাপ শুরু হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া জিজ্ঞাসা করে, বন্ধু, বন্ধু যখন বন্ধুর বাড়ি যায় খালি হাতে যায় না। বন্ধু গো, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? আল্লাহ জিজ্ঞাসা করে, বন্ধু কি নিয়ে আসেন? আপনার আমার নবী কয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। রব্বুল আলামিন কি নিয়ে আসবো? কিছুই তো নাই। তবে এই কপালটা দিয়া যতবার আপনাকে সেজদা করেছি, মেরাজের আগে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। আপনার আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন। আপনার আমার নবী বলেন, রব্বুল আলামিন এই কপালটা দিয়া যতবার আপনাকে সেজদা করেছি, এই জবানটা দিয়া যতবার আপনার জিকির করেছি, এই শরীর দিয়া যত ইবাদত করেছি, ইবাদতে বদনি, আর একটা হলো ইবাদতে মালি, আমার মাল দিয়া যত ইবাদত করলাম সবগুলি ইবাদত গাটুরি বানাইয়া আপনার সামনে হাজির করলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বড় মায়া কইরা মানুষ বানাইছেন ইবাদতের জন্য। আল্লাহ পাক বলেন, ওয়াবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের ইবাদত তোমরা করো, আর আমি আল্লাহর সমস্ত মাখলুক দিয়া তোদের সেবা করব। সুবহানাল্লাহ। সব আপনার আমার খেদমত করে, শুধুমাত্র এই মানুষ আল্লাহর ইবাদত করবে। কিন্তু মানুষ বড় নিমুখ হারাম, মানুষ বড় নিমুখ হারাম। এই মানুষ এত নিয়ামত খাইলো কিন্তু মালিককে চিনল না, মালিকের পায়ে দুইটা সেজদা করার মতো সময় পায় না। কোনোদিন চিন্তা করে দেখি নাই আগুন পানি মাটি বাতাস সবই তো আপনার আমার খেদমত করে। কথা কোন ঠিক কিনা? গাছপালা হাঁস মুরগি গরু ছাগল যা আছে সব আপনার আমার খেদমত করে। কথা বলে ঠিক কিনা? কোনোদিন চিন্তা করে দেখি নাই একটা হাঁস একটা মুরগি এটাও আপনার আমার খেদমতের জন্য আল্লাহ বানাইছেন। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই এলাকায় মুরগি ডিম পারেনি দিনে না রাত্রে? এই সবাই কয় না, গুসা করছেন আপনার? তাহলে সহজ প্রশ্ন এগুলি আপনারাও বলবেন। মুরগি ডিম রাত্রে পারে না দিনে? দিনে। হাঁসে ডিম পারে কখন? দুইটা দুই সময়। কেন? জীবন ভরা খাইলাম, কোনোদিন চিন্তা করে দেখলাম না। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, হাঁস দিনের বেলায় থাকে কই? পানিতে ডুবাতে ডিম পারলে ডিম যাইব কই? পানিতে ডুবায় ডিম খাইতে সুবিধা না অসুবিধা আমার আল্লাহ জানে। ওরে হাঁস, তুই যদি দিনের বেলায় ডিম পারস আমার বান্দার খেদমত হবে না। এই জন্য আল্লাহ হুকুম করে দিয়েছে তুই রাত্রি বেলায় ডিম পারবি। মুরগির আল্লাহ হুকুম করছে তুই দিনেই ফার, কোনো অসুবিধা নাই। দেখবেন মুরগির যখন ডিম পাড়ার সময় হয়, মুরগির পেটে ডিম পাড়ার ব্যথা শুরু হয়। কথা কোন ঠিক কিনা? মালিকের ঘর তালাশ করে বারবার তাড়ায় দেয়, এরপরও মালিকের ঘরেই ঢুকে, অন্যদিকে যায় না। একটা ডিম দেওয়ার পরে আবার সুরের মতো চুপ করে বাইরে যায়, আওয়াজ দেয়া সবাই জানায় যায়। কথা কোন ঠিক কিনা? কুক করো কুক, কুক করো কুক, আজান দেয় কি দেয় না? এই মুরগি কি বোঝায় জানোনি?
মুরগি বোঝায় তুমি আমার মালিক, তুমি আমাকে খাবার দাও, তোমার ঘরে থাকতে দাও। মালিক তোমার একটা ডিম দিয়ে আসছি রে মালিক, কেউ যেন নিতে না পারে, এই ডিমটা খাইবা। আর আল্লাহ যেহেতু আদর কইরা বানাইছে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবা। কথা বলেন ঠিক কিনা? মানুষ বড় নিমুখ হারাম। গাবি মাত্র 8 দিন হইছে বাছুরের বয়স, ওই 8 দিনের বাছুর মাত্র 2 হাত ব্যবধানে একই গোয়াল ঘরে বাঁধে রাখছে। সন্তানের মায়া প্রত্যেকটা প্রাণীর অন্তরে আছে না নাই? রাত্র 12টা-1টা বাজে, ওই বাছুর মার দিকে তাকায় কয়, মা গলাটা শুকায় গেছে রে মা, একটু দুধ দিবানি। গাভীটা সন্তানের দিকে তাকায় রইছে, সন্তানকে ডাইকা যেন বুঝায় আল্লাহর সৃষ্টি মানুষগুলি আগে খাবে, এরপরে তুমি খাইবা, একটু ধৈর্য ধারণ করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, বান্দারে সব তো তোদের জন্য বানাইলাম, একমাত্র আদর কইরা মানুষ বানাইলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য। আমাকে 2টা সিজদা করবি, আর তো কিছু চাই না। ইবাদত করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, রব্বুল আলামিন জবানের দ্বারা যতবার জিকির করেছি, কপালের দ্বারা যতবার তোমাকে সেজদা করেছি, আমার সম্পদ দিয়া যত ইবাদত বন্দেগী করলাম, সবগুলি গাটুরি বানায় আপনার দরবারে পেশ করলাম। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ সময় আল্লাহর সাথে কথা হলো, কি মায়ার কথা, প্রেমের কথা। যখন আপনার আমার নবী দুনিয়াতে ফিরে আসবেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু। বন্ধু যখন বন্ধুর বাড়ি থেকে যায়, খালি হাতে যায় না। ও বন্ধু, আপনাকে আমি কয়েকটা জিনিস হাদিয়া দিলাম, আমার পক্ষ থেকে হাদিয়া দিলাম। 1 নাম্বার, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। ও আমার নবী, ও আমার হাবিব, 1 নাম্বারের হাদিয়া হলো আমি আল্লাহ আপনাকে সালাম দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবী গো আমি সালাম দিলাম। 2 নাম্বার, ওয়া রাহমাতুল্লাহ, আমি আল্লাহ আপনাকে রহমত দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনার সাথে আমার প্রেমের খেলা, ও আমার হাবিব, আমি হব রব্বুল আলামিন, আর আপনি হবেন রাহমাতুল লিল আলামিন। আমি হব সমস্ত জগৎবাসীর পালনেওয়ালা, আর আপনি হাবিব হবেন রহমতওয়ালা। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া বারাকাতুহু, নবী গো আপনাকে আমি বরকতের নবী বানাইলাম। কেমন বরকতের নবী রে ভাই, যদি বরকতের আলোচনা শোনাই দীর্ঘ সময় চলে যাবে। আপনার আমার নবীর হাতে 1 পেয়ালা দুধ আসছে, ওই 1 পেয়ালা দুধ শত শত সাহাবায়ে কেরাম খাইছে, শেষ পর্যন্ত 1 ফোঁটা দুধও কমে নাই। এই হলো আপনার আমার নবীর বরকত। কথা বলেন ঠিক কিনা? খন্দকের যুদ্ধে আল্লাহর নবী, বিশ্ব নবী, একটা ছাগল অল্প কিছু রুটি দিয়া কয়েক শত সাহাবায়ে কেরামকে খাওয়াইলেন, কিন্তু গোশত যে পরিমাণ ছিল ওই পরিমাণই আছে। এরকম হাজার ঘটনা আপনাদেরকে শোনাইতে পারবো। এই হলো আপনার আমার নবীর বরকত। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম, সূরাতুল ফাতিহা কেমন সূরা, যখন আল্লাহর দরবার থেকে তিনি ফিরে আসবেন, তখন আল্লাহ জিবরাইলকে আবার ডাক দিয়া কয়, আমার হাবিবকে একটু জান্নাতটা দেখায়া দাও। আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের জন্য কেমন জান্নাত বানায়া রাখছি, এই জান্নাতটা একটু ঘুরায়া দেখায়া দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
আপনার আমার নবী বলেন, যখন আমি জান্নাত দেখতেছিলাম, ওই জান্নাতের মধ্যে 8টা দরজা দেখতে পাইলাম। জান্নাতে কয়টা দরজা দেখলেন? নবী বলেন, প্রত্যেকটা দরজার উপরে নাম লেখা আছে, তালা লাগানো আছে, সাথে আবার চাবিও দেওয়া আছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জান্নাতের 1 নাম্বার দরজার নাম হলো বাবুল মারিফা। এই দরজার চাবি হলো বান্দার ঈমান। আমি 2 নাম্বার দরজার দিকে তাকাইলাম, তাকায় দেখতে পাইলাম 2 নাম্বার দরজার নাম হলো বাবু জিকির। এই দরজার